কামারহাটি জুড়ে ফুটপাত দখল তৎপর এবার কামারহাটি পৌরসভার আধিকারিকরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় বেআইনিভাবে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে প্রশাসনের তৎপরতায়। এবার কামারহাটি পৌরসভার অন্তর্গত বিটি রোডের ধারে ফুটপাত দখল করে রয়েছে একের পর এক দোকান, আর পথচারীদের হাঁটতে হচ্ছে সেই ফুটপাত দিয়ে বেগ পেতে হাঁটতে হচ্ছে সার্ভিস লেন। আর এর প্রতিবাদে এদিন পথচারীদের সুবিধার্থে এবার কামারহাটি পৌরসভার আধিকারিকরা এলাকায় ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করলেন। ফুটপাতের অর্ধেকের বেশি অংশ জুড়ে বছরের পর বছর ধরে গড়ে ওঠা অস্থায়ী দোকান রয়েছে, যেখানে রমরমিয়ে চলছে ব্যবসা বাণিজ্যের কাজ। আর এই অভিযোগ শুনে কামারহাটি পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে পর্যবেক্ষণ করলেন কামারহাটি পৌরসভারই আধিকারিকরা। এই দিনের এই অভিযানে কামারহাটি পৌরসভার কাউন্সিলর আফজাল খান সহ উপস্থিত ছিলেন কামারহাটি থানার পুলিশ আধিকারিকরাও। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, যারা হকার্স, যারা ফুটপাতে থাকে, আর মানুষের জন্য তো অসুবিধা হচ্ছে, আর প্রচুর অ্যাক্সিডেন্ট। এই যে ফুটপাত সবাই নিয়েছে, ইনক্রোচ করে নিয়েছে, সেই জন্যে। তারপরে আমরা যখন দেখলাম সারা বাংলায় যখন এইটা ইনক্রোচমেন্ট ফ্রি করার চেষ্টা হয়েছে, সেই সময় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো একটা মা মতন, উনি তারপরে বলেছেন না আমরা সার্ভে করাবো, এই যে মানুষেরও অসুবিধা না হোক, এরাও কাজ করুক। সেই হিসাবে কোথায় কোথায় কে হকার্স বলছে, গরিব মানুষ যারা আছে ওরাও নিজের বাড়িতে চালাতে পারে, সেই জন্যই আমাদের মিউনিসিপ্যাল পক্ষ থেকে সার্ভে চলছে। আজকে এই বিটি রোড প্রসাদনগর থেকে শুরু করে আমাদের কামারহাটি বিটি রোড পর্যন্ত হচ্ছে। কারা কারা আছে, কারা এখানে কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর থেকে এখানে বসে নিজের একটা ছোট মোটা কিছু কোনো একটা বিজনেস করছে বা ধন্দা করছে বা হকারিস করছে। সেইটাই আমরা আজকে মিউনিসিপ্যাল পক্ষ থেকে এইটা সার্ভে হচ্ছে, এই রিপোর্ট আমাদের মিউনিসিপ্যাল কাছেও থাকবে, নবান্ন যাবে, তারপরে গভর্নমেন্ট ঠিক করবে। এমনি সোমবার থেকে আপনাকে বলে দিই, সোমবার থেকে আমাদের এই ডেভেলপ থেকে আবার এই যে ফুটপাথ ফ্রি যে অভিযান আবার শুরু হবে, পুলিশ নিয়ে আবার সব জেসিপি নিয়ে আমরা সেই আবার শুরু করব। এইটাই জন্য সার্ভে কারা কারা আছে, কতদিন থেকে আছে, কোথায় থাকে, কি করে, এইসব টোটাল ডিটেল আমরা করে তারপরে নেক্সট কি স্টেপ হবে সেই উপরে আমরা করবো। এটা মানে আছে কি গরিব মানুষ এখানে বসে আছে, তো খায়, অনেক 10টা ফ্যামিলি আছে, হ্যাঁ এই আছে, বাস আর কিছু না। এই যা ইনকাম আছে 50 বছর হয়ে গেল বাবা সে টাইম সে, এখন ছেলে ওনার চালাচ্ছে, 70 বছর হয়ে গেল। আমরা এই সে মানে রোজি রুটি চলে, এটা সরিয়ে দেবে তো অনেক প্রবলেম হবে ম্যাডাম। আমরা যাব কোথায়? বলেছে কি মানে দেখছি আমরা কি হচ্ছে কি না আপনাকে জানাবো। হ্যাঁ, ওটা সার্ভে করে গেছে, আমার আধার কার্ড ভোটার কার্ড নিয়েছে, সার্ভে করে গেছে, বলছে কি মানে আমি যা হবে ওটা বলবো আপনাকে। খুশি এটা আছে কি যা আমাদের পৌরসভা যেটা নিয়ম নিচ্ছে, ঠিক আছে, আমাদের একটা প্রবলেম হবে, মানুষ আসা যাওয়ার জন্য একটা রাস্তা ছাড়া যাবে, তা আমরা এটা ভাবছি কি রাস্তা ছাড়া যাক 5 ফুট, যেটা মানে মানুষ হাঁটতে পারবে। এই যে উপরে আমাদের ছাউনি যে করা আছে, এই ছাউনি দিয়ে কোনো প্রবলেম ওনাদের হবে না, পাবলিকে ভালো করে যেতে পারবে, আসতে পারবে, ওদের সেফ হবে। তো এটা না ছাউনি খুলে আমরা যদি 5 ফুটের জন্য ক্লিয়ার রাখি, তাহলে এটা আমাদের পক্ষে একটু ভালো হতো। কেন ওই বৃষ্টির সময়, রোদের সময় অনেক প্রবলেম হয়ে যাবে, ফিট হয়ে যাবে। আবার আমরা বসেছি, আবার চলছিল, এতদূর ছিল না, এটা পর্যন্ত আপনার ওই রোড পর্যন্ত ছিল, হয়ে এটা তো আমাদের আগে জমিন ছিল, আমার পিঠের জমিন ছিল, তারপরে ট্রেন ছিল, ট্রেনের উপরে এটা আসলো, সরে লাস্টে আমরা ট্রেনের উপরে এখন চলে এসেছি। লাস্ট এটাই আমাদের পাঁচিল, আমাদের সাথে এরপর আর যাওয়া যাবে না, এই লাস্ট পজিশন আপনারা আছে। কামারহাটি থেকে সিঞ্চিরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।